নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের দগদগে স্মৃতি এখনো তাজা। তার মধ্যেই ফের বিতর্কে কেন্দ্র আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার লিফটে আটকে মৃত্যু হয়েছে এক রোগীর পরিজনের। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বাড়ি দমদমে। জানা গিয়েছে 4 বছরের সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। শুক্রবার সকালে 5 তলা থেকে নামার সময় আচমকা বিকল হয়ে যায় লিফট। অভিযোগ, প্রবল ঝাঁকুনির পর লিফট নেমে যায় এবং দরজা আটকে যায়। পরিবারের অভিযোগ, 1.5 থেকে 2 ঘন্টা সাহায্যের জন্য আরতি জ্বালানো হলেও কেউ এগিয়ে আসেনি। পরে উদ্ধার করা হলে অরূপবাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বর্তমানে তার স্ত্রী এবং সন্তান একই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর হাসপাতালে পৌঁছন রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। গাফিলতির অভিযোগে লিফটম্যান সহ একাধিক কর্মীকে তলব করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 2024 সালে আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই নতুন দুর্ঘটনা তা আবার সামনে নিয়ে এলো। ফলে আরজিকর হাসপাতালের নিরাপত্তা এবং কাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠছে। তো গত 1.5 বছর আগে সরকার নতুন কমিটি করে, তাতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয় প্রিন্সিপাল ভাইস এমএসবিপি কনভেনার। মাত্র 2টো মিটিং হয়েছে। আমি গত সপ্তাহে এই অ্যানেক্স হসপিটাল নর্থ সুপার হসপিটালে আমার সাথে প্রিন্সিপাল এবং সুপারে দেখা হয়েছিল। আমি তাদের বলেছিলাম রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকুন, কারণ এইসব অব্যবস্থা আমাদের একমাত্র বলার জায়গা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। আমরা দৈনন্দিন প্রশাসনে মাথা গলাতে পারি না। তো রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমরা এই অভিযোগগুলো তুলতে পারি। ধরুন লিফট খারাপ হয়ে যাচ্ছে, লিফট ওঠানামা করছে, বা পেশেন্টরা হ্যারাস হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ওনাকে ইমিডিয়েট রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকতে বলেছিলাম। তো দুর্ভাগ্যের বিষয়, এই সপ্তাহে উনি মিটিং ডাকবেন বলেছেন, এখন আমি কোনো চিঠি পাইনি। সকালে জানতে পেরেছি এই মর্মান্তিক ঘটনা। ফলে আমি চাইব যে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা সংশ্লিষ্ট, দেখুন প্রত্যেকটা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার থাকে, তাদের কাজই হচ্ছে ফিল্ড ভিজিট করা। ফিল্ড ভিজিট করে প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, পরিষেবাগুলো ঠিকমতো হচ্ছে কিনা দেখার দরকার। বাবা কিচ্ছু ভুল বলেনি। যারা ডিউটিতে ছিলেন তারা যদি তাদের দায়িত্ব কর্তব্য পালন করতেন, তাহলে এত বড় মর্মান্তিক ঘটনাটা ঘটতো না। এবং সেটাই আমরা কঠোরভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে আমি এই বিষয়গুলো নিয়ে, শুধু বিষয়গুলো নিয়ে আলোচনা নয়, প্রতিকারের ব্যবস্থা নয়। আমাদের যে পেশেন্ট যাওয়ার উপরে যাওয়ার যে লিফট আছে, সেই লিফটেই ঘটনাটা ঘটে। স্বাভাবিকভাবে খুবই মর্মান্তিক ঘটে। মানে আমরা অভয় আন্দোলনের শুরুর দিন থেকে যে কথাগুলো বলেছি, যে হসপিটাল পরিকাঠামোতে যে শুধুমাত্র যে তুলো দেওয়া বা সুতো দেওয়া এটা নয়, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যা বোঝাই সেই প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তনের প্রয়োজন। এই কথা আমরা বারবার বলেছি। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং এর পাশাপাশি যে হসপিটালের একটা আমূল পরিবর্তন প্রয়োজন আছে, সেই দাবি নিয়ে শিক্ষক, চিকিৎসক, জুনিয়র ডাক্তার, ছাত্রছাত্রী এবং আপামর যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে সাথে নিয়ে যে এমার্জেন্সি কেন বন্ধ এতদিন ধরে, তাহলে এমার্জেন্সি যদি চালু থাকে তাহলে ওয়ার্কলোড কম পড়ে, পেশেন্ট লোড কম হয়, তাহলে এই জায়গাতে পেশেন্ট পরিষেবা দেওয়ার যে জায়গাগুলো এইগুলো অন্তরায় হয়ে উঠছে। তাহলে স্বাভাবিকভাবে আশু ডিমান্ড হিসেবে আমরা এর একটা ইমিডিয়েট সলিউশন চাইছি। পরিবারের সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করুক, যোগাযোগ করে সুনির্দিষ্ট সমাধানের দিকে এগোক এবং ইমিডিয়েট বেসিসে বাকি যে লিফটগুলো আছে এর একটা পরীক্ষা করা প্রয়োজন।